প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গোকুল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে যে মানুষের কর্ণ প্রভুর নাম শ্রবণ করে না, যে মানুষের মুখ প্রভুর গুণগান করে না, যে মানুষের চোখ প্রভুকে দর্শন করে না, সেই সকল মানুষের ইন্দ্রিয়গুলি বৃথা। ঠাকুর আমাদের জীবনে সঠিকভাবে চলার জন্য 5টি নীতি দিলেন বর্তমান যুগে। সে 5টি নীতি হল যজন যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী ও সদাচার। ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে জানা, এটাই হলো যজন। তাকে নিয়ে জানা মানে হলো যজন। আর তাকে জেনে আমি পরিবেশের মধ্যে, নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে বা কাউরের মধ্যে যা জেনেছি সেটা বলাই হলো যাজন। আর ইষ্টভৃতি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এটি বলছেন যে যে সকল মানুষ পুরুষোত্তমকে না দিয়ে খায় তারা বিষ ভক্ষণ করে। তাই পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের সকালবেলায় কোনো কর্ম করার আগে প্রথমে বললেন ইষ্টভৃতি, অর্থাৎ ভোগ অর্ঘ্য নিবেদন করতে তাকে। আর স্বস্ত্যয়নী হলো, ঠাকুর বলছেন যে আমাদের এই শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করতে, অর্থাৎ এই শরীরটাকে আমাদের ঠিক মতন চালাতে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি তমক জাতীয় খাদ্য আমাদের শরীরে খুবই ক্ষতি করে, তাই তিনি এগুলো বললেন না খেতে। তাই শুধু স্বস্ত্যয়নী মানে যে নিরামিষ খাওয়া বা স্বস্ত্যয়নী অর্ঘ্য তোলা সেটাই না। স্বস্ত্যয়নী মানে আমাদের জীবনটাকে ভালোভাবে সঠিক করে নিয়ে চলা এবং মন্দির ভেবে রাখা। আর সদাচার, সদাচার হলো শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই 3টি জিনিস ভেবে পালন করা। ঠাকুর এই 5টি নীতি নিয়ে চললেই বলেন জীবনটা ঠিক মতন হয়ে উঠবে। বর্তমানে আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এর আশীর্বাদে এবং পরম পূজনীয় শ্রী অবিন্দাদার ঐশী প্রেরণায় একটা খুবই ভালো কাজ, যেটা আমাদের খুবই সহজভাবে আমরা নিজেদের জীবনটাকে নিয়ে যেতে পারবো, সেটা হলো ডিপিওয়ার্কস, অর্থাৎ দীক্ষাপত্র কর্মসূচি। পূজনীয় অবিন্দাদা এক জায়গায় বলছেন যে ভালোবাসা মানে কি। তো তিনি বলছেন ভালোবাসা মানে অনুভূতি না, ভালোবাসা মানে আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার কর্ম করা, সেটাই হলো ভালোবাসার মূল ব্যাখ্যা। তো তিনি বললেন যে এই ডিপিওয়ার্কস অর্থাৎ দীক্ষাপত্র কর্মসমীক্ষা করলে আমাদের জীবন উদ্ধার হবে, সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি শুধুমাত্র এই ডিপিওয়ার্কস করলে। তাই যারা যারা এখনো ডিপিওয়ার্কসে ঠিক মতন যুক্ত হতে পারেননি বা হননি, তারা কাল থেকেই ডিপিওয়ার্কসে বেরোন। আপনারা বেরিয়ে দেখুন, আপনাদের জীবন ভালো হবে, এটা গ্যারান্টি দিচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্য। তাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, আপনাদের জীবন খুবই ভালো হবে। এই বলে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল শ্রী ঠাকুর চরণে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে জয় করুন।